দেখব পূর্ব বর্ধমান জেলার কাঞ্চননগর এলাকায় দিদি ঠাকুরনের থান। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে টোটো করে প্রথমে দেখুন কার্জন গেট। কার্জন গেট দেখার পর বিসি রোড ধরে চলে আসুন রথতলা এলাকায়। রথতলা থেকে ডিভিসি ব্রিজ পেরিয়ে কঙ্কালেশ্বরী কালী মন্দিরে আসুন। কঙ্কালেশ্বরী কালী মন্দির দেখার পর পশ্চিম দিকে রাস্তা ধরে কাঞ্চননগরের মালিপাড়ায় আসুন। এখানেই আছে দিদি ঠাকুরনের থান। আমরা জানি কাঞ্চননগর বর্ধমান রাজাদের বাসগৃহ ছিল। কাঞ্চননগরের ঐতিহ্যের সঙ্গে দেবী কঙ্কালেশ্বরীর সম্পর্ক দীর্ঘকালের। এমনকি বাসুলিমঙ্গল কাব্যে কাঞ্চননগরের বর্ণনা পাওয়া যায়। ঊনবিংশ শতকের প্রথম পর্বে কলেরা বসন্ত মহামারীর আকার ধারণ করে। অনেক মানুষজন এই মহামারীতে মারা যায়। এই রোগ থেকে মুক্তির উপায় জানা ছিল না তৎকালীন সমাজের। তাই এর হাত থেকে বাঁচতে তৎকালীন গ্রামের মানুষজন জাদু দৈব শক্তির অনুগ্রহ লাভ করে মুক্তি পেতে দিদি ঠাকুরনের আরাধনায় মগ্ন হয়। সমাজের নিম্ন শ্রেণীর মানুষেরা দেবীকে আদর করে ঠাকুরুন দিদি বলতেন। সেই ঠাকুরুন হয়ে উঠলেন মড়ক নিবারণী দেবী দিদি ঠাকুরুন। এমনকি দিদি ঠাকুরুন হলেন সন্তান দাত্রী ও সন্তান রক্ষেত্রী দেবী, রোগ নিবারণী দেবীও বটে। এই দিদি ঠাকুরুন থানে দেখা যায় বিরাট নিম গাছ, মধ্যস্থলে অশ্বত্থ গাছ। গাছের তলায় পোড়া মাটির হাতি ও ঘোড়া দেখা যায়। ষষ্ঠী ঢক নামক ব্যক্তি স্থানটির রক্ষণাবেক্ষণ করেন। সারা বছর নিত্য পুজো হয় দিদি ঠাকুরুন তলায়। এই দিদি ঠাকুরুনের বার্ষিক পুজো হয় চৈত্র মাসের অমাবস্যা তিথিতে। দিদি ঠাকুরনের থানের পাশে আছে পালপুকুর। এই পালপুকুর থেকে স্নান করে এসে ব্রাহ্মণ পুজোয় বসেন। এখানে ঘট পুজো হয়, ছাগ বলিও হয়। পুজোর উদ্যোগ নেয় মালিপাড়া ও সায়ের পাড়ের সকল বাসিন্দারা। বর্ধমানের নানা প্রান্ত থেকে এই দিদি ঠাকুরনের পুজোর সময় জড়ো হন।
মন্দির সম্বন্ধে বলুন, পূজার কথা বলুন। মন্দির সম্বন্ধে কি বলবো? কি পুজো এখানে আগেকার ঠাকুর আমি বলবেন এই গোলাচন্ডী পুজো এখানে চৈত্র মাসে হয়। চৈত্র মাসে, হ্যাঁ চৈত্র মাসে কখন? ওই ধরো 3টে মঙ্গলবার থাকে, মাঝের মঙ্গলবার হয় এই পুজোটা। পুজোটা খুব ধুমে হয়, পুজোটা দুপাড়া মিলিয়ে পুজোটা হয়, খুব ধুমে পুজোটা হয়। এই যে আমাদের আমার নাম পশুপতি ঢক। শক্তিপদ মাঝি। হ্যাঁ ঘুম হয়। ছাগল বলি, আমি বলি করি। পুজো চৈত্র মাসে হয়, 18 তারিখ। হ্যাঁ হ্যাঁ, ছাগল বলি হয়। ওই 12টা সাড়ে 12টার মধ্যে পুজোটা বসে, কিন্তু 3টের সময় পুজোটা হয়। হ্যাঁ, আমরা পুজো করি না, মানে প্রচুর পরিমাণে লোক আছে, তারা এতে কাজটা করে। আমার নাম ষষ্ঠী, আমার ষষ্ঠী ঢক। এই দিদি ঠাকুরন থানের পাশে আছে সতীমা। সতীমা এখানে লৌকিক দেবী। ছোট্ট একটি পাথরের খণ্ডকে পুজো করা হয় সতীমা হিসাবে। জানা যায় বাংলাদেশ থেকে এই দেবীকে নিয়ে আসা হয়। বাবা মা না ঠাকুমা বেড়াতে গেছিল, তো বেড়াতে যাওয়ার পর তখনই সতীমা ঠাকুরকে নিয়ে ঠাকুর বড় মাই নিয়ে এসেছিল, বড় মাই প্রতিপালন করেছে। এখন বসবাসটা আমাদের করতে, হ্যাঁ আমরা বড় করে কিছু করতে পারি। এই দেবীকে কেন্দ্র করে অতীতে তান্ত্রিক সাধনা করা হতো। সতী মায়ের নিত্য পুজো হয়। ফাল্গুন মাসের হোলির দিন বার্ষিক পুজো হয় সতী মায়ের। দিদি ঠাকুরনের থান সতী মায়ের থানের পাশে বয়ে যাচ্ছে দামোদর নদ। দিদি ঠাকুরনের থানের কিছুটা দূরে দামোদর ধারে আছে শিব মন্দির, সেটিও দেখে নেওয়া যেতে পারে।
স্থানগুলি দামোদর নদীর ধারে হওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, অনায়াসেই অনেকক্ষণ সময় কাটানো যেতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।